চার চাকা গাড়িতে কেউ যদি যায়, মোটর সাইকেলে কেউ যদি যায়, রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে গাড়ি চালিয়ে দেয় না থেমে যায়? জোরে বলুন, এটা সংস্কার না কুসংস্কার? জোরে বলবেন। এটা সংস্কার। কিছু ফাজিল লোক আছে দেখবেন বলে কি এটা কুসংস্কার। শিগাল পেরোলো না, পেরোলো তখন দাঁড়ালো না, কুকুর পেরোলো দাঁড়ালো না, গরু পেরোলো দাঁড়ালো না, কিন্তু যখন বিড়াল পেরোলো তখন দাঁড়ালো কেন? বিড়াল বিপদের সংকেত জানিয়ে দেয়। যে বছর মোদী সরকার টাকা চেঞ্জ করলো 2000, সেদিন সরিষাহাটে গান করে আমি বাড়ি যাচ্ছিলাম, আমার ড্রাইভার পুলিশের গাড়ি চালাতো, তো সেই সময় আমার সঙ্গে ঢুকেছিল সেই বছর। প্রথমে সরিষাহাট থেকে বেরিয়েই একটা কালো বিড়াল পেরিয়ে গেল, বললাম ভাই থামিয়ে দাও। দাদা কোনো অসুবিধা নেই, চালান কোনো অসুবিধা নেই, চলে গেল। আবার ঠিক ডায়মন্ড হারবার পেরিয়েছি, আবার একটা বিড়াল পেরিয়ে গেল, একটু দাঁড়ালে হতো না? না কোনো অসুবিধা নেই, চলুন। ডানকুনি টোল ট্যাক্স পেরিয়েছি, আবার একটা বিড়াল। আমি আবছা দেখলাম, ঘুম এসেছে আমার, কোনোদিন ঘুম আসে না, ওই দিন ঘুম এসে গেছে। ও যেই না বর্ধমান ঢুকেছি যোগগ্রাম, অমনি সঙ্গে সঙ্গে একটা বড় মানে কি জায়গা ছিল যেন, কালভার্ট ছিল না, ওইরকম একটা জায়গাতে গিয়ে ও ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছি, বিরাট জোরে ধাক্কা মারলো, ওপর দিকে চাকাগুলো, নিচের দিকে আমরা 3 পাল্টি খেলাম। অবাক হয়ে যাবেন আপনারা, পুলিশ অফিসার দেখতে পেল 2000 গাড়ি ওইদিকে, 2000 গাড়ি এইদিকে, আর বলছে সবাই মারা গেছে। কিন্তু চমকে যাবেন, যখন গাড়ি কেটে কেটে বের করলো, আমরা সবাই বেরিয়ে গেলাম, কেউ মরি নাই, জীবন্ত। পুলিশ অফিসার বললেন বাঁচলেন কি করে? শ্রীমদ্ ভাগবত গীতাটাকে বের করে বললাম, বিড়াল পেরিয়েছিল ঠিক কথা, গীতা ছিল বলে বেঁচে গেলাম। আজ আপনাদের শাস্ত্রে লিখিত কথাটি বলে দিয়ে যাব। যদি আপনারা 4 চাকাতে যান, 2 চাকাতে যান, দাদা ভাইরা সাইকেলে যান, যদি বিড়াল সামনে পেরিয়ে যায়, একটা কথা বলবেন, যারা ড্রাইভার আছেন এখানে গাড়ি চালান, তারাও মাথায় রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন, কি যে বিড়াল রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আপনি একটি মন্ত্র 3 বার বারবার বলবেন। আপনি আত্মীয় বাড়ি যাচ্ছেন, গাড়ি ভাড়া করেছেন, বিড়াল পেরিয়ে গেল, গাড়ির ভেতরে মা বসে আছেন, এটা মন্ত্রটা ভজন করবেন। কি বলবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। কবার বলবেন? জোরে বলুন, আরেকবার বলুন, কবার বলবেন? 3 বার। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? সত্যি করে বলবেন হরিবাসর। এখন হরিবাসর বলে অনেকে বলছে ছেলে হলেই আনন্দ হয়। কেন আপনারা মায়ের জাত, অথচ মেয়ে হলে আনন্দ হয় না কেন? আসলে শাস্ত্র বলছে যদি কারো ছেলে হয়, সে পুত নামক নরক থেকে উদ্ধার পায়। তাহলে আমি প্রদীপ পাল, আমার 2টো মেয়ে, তাহলে আমার উদ্ধার পাবার কোনো চান্স নাই, নাকি বলছেন? এখানে দলে যেগুলো আছে না, দেখাবো না, সব প্রায় 1-2টো করেই কন্যা আছে। ছেলে 1-8 জনের আছে, তাদের বুকের পাটা আলাদা, মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে। তো সবাই তাকানে, যে যেখানে বসে আছেন তাকাবেন মায়েরা। কি বললাম? ছেলে, ছেলে আর মেয়ে। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে হয় 2টো বংশের প্রদীপ। একজন মুসলিম ভাই আমাকে বলছে আমার 2টো মেয়ে। বললাম তুমি ছেলে নেবে না? বলে না, 2টোতেই আল্লাহ যা করেছে। বলে কেন? আমি মরে গেলে ওরা 2-4 দিন আমার জন্য কাঁদবে, আর ছেলে হলে খুঁজে খুঁজে বেড়াবে বাবা কোথায় কি রেখেছে। না না, দামি কথা বলছি। মায়েদের খুব আনন্দ হলো, যাকে আমাদের হয়ে বললেন। আপনাদের ভোট না দিলে তো হবে না, যেরকম রাধা রানী কি। কিন্তু মায়েরা, ছেলে হলেই যে নরক থেকে উদ্ধার হবে তা নয়, পুত নামক নরক থেকে। কেন? তুলসীদাস বলেছেন, তুলসীদাসের দোহা, এক দ্বার সে বাহার হতা হয় পুত আর মুত, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। কথাটা শুনতে খারাপ, কিন্তু তুলসীদাসের কথা। एक द्वार से बाहर होता है पुत और मुत, जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। একই রাস্তা দিয়ে পুত্র বেরিয়ে আসে, একই রাস্তা দিয়ে মূত্র বেরিয়ে আসে, কিন্তু যে হরি ভজন করে ছেলে জন্ম নিয়ে, সে পুত্রের সমান, আর যে জন্ম নিয়ে হরি ভজন করে না, সে মূত্রের সমান। তাকাবেন মায়েরা, যে যেখানে বসেছেন, ছেলে জন্ম দিলেই যে আপনি উদ্ধার হবেন তা নয়। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তবেই কিন্তু আপনি উদ্ধার পেয়ে যাবেন। আমি আপনাদের বলে যাই, যে যেখানে আছেন, ছেলে মেয়ে দুটোই সমান। ঈশ্বর যেভাবে দিয়েছে যাকে, সেইটাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনার আনন্দ আছে। আচ্ছা মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নিলে আপনারা মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা না তেঁতুল পাতা? তেঁতুল পাতা, গুড় ও মধু। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। একটু বলুন তো, বাচ্চাদের মুখে মধু দেওয়া মানে মায়েরা কিভাবে বলুন তো?
আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আহ, বড় হয়ে কি মিষ্টি কথা বলে। মা বলে একটা গামছা এনে দিয়ে কি বলে, চুপ করে দাও। ও মায়েরা তাকাবেন, মধুটা কেন দেওয়া হয়, আসল কাজটা শুনে। এখন মধু দেওয়া মানে মিষ্টি কথা নয়। আজ আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেবো, আমি ধরে ধরে বলে দেবো কোন বই থেকে বলছি। যদি কেউ পড়াশুনো করেন আমার কথাগুলো জানবেন, বইটা পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রথমটা কি, মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেয়। মধু কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে এটা কারো জানা নাই। আমি এই বছর একটা বই পড়তে পড়তে খুঁজে পেলাম, বইটার নাম কি, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখককে লোকনাথ কবিরাজ। তাতে দেখতে পেলাম দুটো বইয়ের নাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল কখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। এবছর বলবো না, 3-4 বছর পরে এসে বলবো, না বলে দেবো কখন। গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চাকে আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে গেলেন, মন্দিরে শুয়ে দেবেন স্নান করিয়ে, মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কোন বইতে বলল, আবার বইটা রেফারেন্স দিই, গভীর গৃহসূত্রকার যারা পড়েন। দ্বিতীয় বইটার নাম কি, পরাশর গৃহসূত্রকার। সেই বইতে বলল বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেই দিন যদি কোনো মা পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারে আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, শাস্ত্র বলছে আপনার ছেলে মিষ্টি মিষ্টি বলবে। এইবার আপনাদের পরবর্তী বংশ যারা জন্ম নেবে বাচ্চা, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার, এগুলো পড়ে আপনারা জানতে পারবেন ছেলে মিষ্টি কথা বলছে কিনা। আপনি একবার ব্যবহার করে দেখুন। কিন্তু এখন লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডলের বাড়িতে এত অভাব যে ছেলেকে মধু কেনার কোনো পয়সা নেই। ওই যখন মধু দিতে পারলাম না তো কি হবে, কি করবো জানো, দুই কানে শোনাইল মধুর হরিনাম। এখানকার ছেলে মেয়েদের নাম আপনারা কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ ডেকেছেন নিশ্চয়ই, কিছু মনে করবেন না। সিরিয়াল দেখে দেখে নাম রাখে অনেকে, এই নাম রাখার দরকার নাই, কারণ সিরিয়ালের নাম রাখতে গেলে ওই রকম চরিত্রের ছেলে হবে। আপনাদের একটু প্রমাণ দিয়ে দেয়, যে যেখানে বসে আছেন, সিরিয়ালে দেখবেন 60 বছর বয়সের লোক 23 বছরের মেয়েকে বিয়ে করছে, নাম করে আর লাভ নাই। তাহলে ওই রকম নাম যদি রাখেন তাহলে সন্তান তো ওই রকম তৈরি হবে না। না, সিরিয়ালের নাম দেখে নয়। এমন ও মায়েরা, অজামিল ছেলের নাম কি রেখেছিল, কি নাম রেখেছিল, নারায়ণ। ছেলে একদিন নারায়ণ, অজামিল একদিন নারায়ণ বলতে বলতে উদ্ধার হয়ে গেছিল। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, তবু উদ্ধার হলো। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখবেন, আপনার লাভ আছে। একটা প্রমাণ দিয়ে দিই, কালকে যেখানে গাইছিলাম সামনে দুটো ছেলে বসছিল, বললাম তোদের নাম কি রে, বলছে আমরা 2 ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে ফলের দোকানে যাবার দরকার হবে না, আপেল আঙ্গুর ঘরেই পেয়ে যাবে। কি সুন্দর নাম রেখেছি দেখুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, আমি একটা বাড়িতে গান করছি, বাড়িতে বাসা, তো 5টা ছেলে খেলা করছে। আমি জিজ্ঞেস করলাম দাদাকে, ছেলেগুলো জ্বালাচ্ছে দাদা, আমাদের ঘুমাতে দিচ্ছে না। তখন বলছে ছেলেগুলো বাইরের নয়, আমারই। বললাম বাহ, আপনি তাহলে পঞ্চপাণ্ডবের বাপ? বলছে হ্যাঁ। তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, সহদেব, নকুল, অর্জুন, ভীম। বলছে ও নাম কে রাখে? বড়র নাম ঝন্টু, মেজর নাম নন্টু, তারপর নাম কি মন্টু, ঝন্টু, নন্টু, আর 4 আর 5 হলো নাট আর বল্টু। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, শেষের দুটো নাম আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। এখন বুঝবেন না, যখন বয়স হবে তখন দেখবেন নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন কি হয়। ছেলের নাম কি রাখলো মা? দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। বাবা বলে উঠলো, দুঃখী রে, তোকে জগন্নাথ মন্দিরে কত কৃপা করে পেলাম। ওই জগন্নাথ মন্দিরে কত কৃপা করেছি, আর 5টা ছেলের মতো তোর জন্ম হয় নাই, তোকে কত কষ্ট করে পেয়েছি। মানুষ জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য কি? ভগবানের চরণ লাভ করা। ছোট্ট দুঃখী সকালবেলায় বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ভগবান পেতে গেলে কি করতে হবে?